করবে। বাবা মা নীলা, বলো বাবা। তুই কোথায় ছিলি এখন? ওই তো বাবা আনাদের বাড়িতে গেছিলাম একটু খেলাধুলা করতে। তোর মুখটা তো মলিন দেখা যাচ্ছে কেন মা? তোমার আদরের মেয়ে কি খায়? শুধু লেখাপড়া আর একটা মোবাইল কিনে দিয়েছে, মোবাইল নিয়ে খেলে। মা নীলা, তোমার লেখাপড়া বেশি ভালো নয়। বাবা আমি আমার বান্ধবীর বাড়িতে বেড়াতে যাব। তোমার কোন বান্ধবীর বাড়িতে বাড়িতে যাবে মা? আমার বাল্যবন্ধু, আপনার বাল্যবন্ধু আজকের মেয়ার বাড়িতে, ওখানে আমার সখী আছে আয়না। এভাবে এখন তুমি একা একা বেড়াতে পারবে না, কিন্তু তুমি তো এখন অনেক বড় হয়ে গিয়েছো। হ্যাঁ নীলা মা, এই বয়সে তো বান্ধবীর বাড়িতে যাবে। ঠিক আছে নীলা মা, তুমি আমাকে খেতে দাও, আমার স্কুলের টাইম হয়েছে। আচ্ছা ঠিক আছে স্বামী, আপনি তাই চলুন। বড় হয়েছি এটা তাদের চোখে পড়ে, কিন্তু বিয়েরও যে বয়স হয়েছে এটা তো তার চোখে পড়ে। বহি বহি এলে তার জন্য রাখিব রে সোনার ও কি বহি এলে তার জন্য রাখিব রে Oh,
ভরিয়ে বহাতে দিয়ে সব
বাংলাদেশ ভালা ভাইয়ের বিদেশ করবো বাংলাদেশ এই তো আমার জানার নামে গাইব মারুক ভজের নাম মহারাজ জগমে আমার হাজার জানার নামে গাইব মারুক ভজের নাম মহারাজ জগমে আমার হাজার হাজারো সালাম এই তো আমার দেশ সোনার বাংলাদেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দুনিয়াতে ভাইয়ের নির্দেশ মতো চলতে হবে দুনিয়াতে ভাইয়ের নির্দেশ মতো করবো বাংলাদেশ দুনিয়াতে ভাইয়ের নির্দেশ মতো করবো বাংলাদেশ ভাইয়া ভাইয়ের নির্দেশ মতো করবো বাংলাদেশ এই তো আমার দেশ ওই বুড়া বান্দরের তো সঙ্গ কামলা লাগাবার ভাই কামলা লাগাবা আইডার মাও আচ্ছা সোমা তারপর তোর মজা চায় আরে আইডার মাও ওই কি হচ্ছে কি ঠিক হচ্ছে কি হচ্ছে কি আছে হ্যাঁ তুই আর না ও উঠো ওটা খাস তো চিন্তা হবে না তো শোন উত্তরে বলে গেছিলাম বুঝছো যা দেখি ধানকে শেষ করছে আর তুমি রোগের থাকলিস তো এই আইডা কই কি করবো তুই বাবা আগে বস থাকিস মাঝে বসে এই আইডা কই তুই অজিবে তুই কোন ধান করতেছ ফুটকার পাতা ফুটনাই হ ঝাড়ির পাতা ঝাড়ি হ সুরের পাতা সুরি হ এই তুই কি আয় কেটা যখন কাজ কর পুরা আছে না তো সহবাজ না পাবে নেই বাকি তো এই বাড়ি কাজের লোকের দরকার ওই ভালো কথা শুনে কামে তো যায় না তো কামে তো যায় না শোন এই আইডার মাও ঠিক আছে আমি আগে যাবো ঠিক নম্বর সেখান থেকে আসার সময় যদি একটা কাজের লোক পাই তাহলে অবশ্যই নিয়ে আসবো আরে আমার লোককে আশা এখন আমার সময় হয়ে গেছে চল আবার কিছু খেতে দে চল তাই চলো আমাকে ডাকছিস বাবা আমা আমি তোমাকে কি কথা বলি তুমি শুনবে কি বলবি বাবা আমা বাবা মারা যাওয়ার পর থেকে কামাই করে তোর সংসার খুব ভালো করে চলে না বাবা আমি যে তোকে কিছুতেই যেতে দেবো না তোর বাবা যে আমাকে ছেড়ে চলে গিয়েছে তুই যদি ঢাকায় চলে যাস তাহলে আমি কাকে নিয়ে এই বাড়িতে থাকবো বাবা আমি কাকে নিয়ে এই বাড়িতে থাকবো আমি ঢাকায় গিয়ে টাকা কামাই করে নিয়ে আমাদের সংসারটা খুব সুন্দরভাবে চালিয়ে দেবো মা তুমি তুমি যেমন করে হোক আমাকে আর কিছু টাকা এনে দাও না মা কোথায় পাবো টাকা আমি বাবা মা বাবা
তুমি আমাকে যেমন করে হোক, আর তা না হলে মন্ডল দাদার বাড়িতে গিয়ে আরো কিছু টাকা এনে আমাকে দাও, আমি সেই টাকা নিয়ে ঢাকায় চলে যাবো মা। তোর মুন্ডর কাছ থেকে যে আমি আগেই টাকা এনে তোর বাবার চিকিৎসা করেছি বাবা, তোর মুন্ডর দাদা কি আরো আমাকে টাকা দিবে? যাবে মা যাবে, তুমি যদি বলো মন্ডল দাদা অবশ্যই টাকা দেবে। মন্ডল দাদাকে নিয়ে গিয়ে বলবে আমার গরিব ঢাকায় গিয়ে কাজ করে এনে আপনার ঈদের টাকা আপনাকে পরিশোধ করে দেবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাই যাচ্ছি তোর ওই মুন্ডর দাদার বাড়িতে। তুমি যাবো মা? চলো মা, এখনই আমরা চলে যাই। এই যে আমার সাতটারে বলবে কি আর বেড়া নিয়ে বস আসামি, আমি মাস পুরার আগে তোমার কাছে টিহা দিয়ে যাব। এই যে টিহা নিয়ে যায় আর টিহা করে না যে মানুষ টিহা একটু আসছি। ও শান্তি, ও দাদা আসছি, ও থালা, ও থালো, ও মারবা থাকতে রেছে, ওই ওদ হায়া পয়রা গিয়া তাতে গেছে। ও থালা, ও থালো, মায়া বুলায় মৌসুমী ফুলি, সোনো পাওলার জেলা রসি সারি, আরো জীবনা কি মারছে। আরে ওদ হায়া, আরে ওদ হায়া পয়রা গিয়া তাতে গেছে। ও থালা, ও থালো, ও দাদা, এই শান্তি দাদা, এই খাতা বাই কত, খাতা বাই কত। এই যে সাতটার উপর টেহাটা দেখতে পেয়ে কেন হসপিটালে গিয়ে হারিয়ে গেল। সাতটার উপর টেহা হাতে দিলাম কই তারিখে? 19 তারিখে মনে হয়, 39 তারিখে। হ্যাঁ হ্যাঁ পাইছি দাদা। এটা তো লাভই হয়েছে 11,000 টাকা। কত সাবসিডি দিয়ে টেহা নিয়ে গেল, খালা দেখা যায়নি দাদা। এইভাবে বউ থাকবো না দাদা, ওইটালি হয়েছে। এই জীবে হয়ে গেলে কি আর রাতুলা রাখবো আমি ও দাদা না পানি ধরবেন না দাঁত পানি দিতে লাগবো। হেলা যায় তাই তো দেখবে নাকি? হ্যাঁ আরামেন কোনটা আমি খারাপ তো চিনি না, খারাপ তো আমিও চিনি না গো। ও দাদা হ্যাঁ চল না রে বাড়িতে যাই। আচ্ছা বাড়িতে যাই। আরে আচ্ছা ভালো আছে। দাদি কুটি খানা কুটি দাদা খানা পড়েছে ওই দিয়ে বাড়ি ঘর দিয়ে খানা দেয় আগে কুটি যায়। মুন্ডল চাচা, হ্যাঁ আরে ও মুন্ডল চাচা, আমার ছিল কত আপনি কি বাড়িতে আছেন চাচা? কি হাতি মনে হয় বলো ভিতরে আসো, ভিতরে আসো। চাচা ও কেমন আছেন চাচা? আমি তো আপনি ভাই বসের কথা খেয়ে দিলাম, খুবই খারাপ। বউ আমি রুহে জ্ঞান আমার কি মনে করি আবার চাচা নিয়ে আমি যে আপনার কাছে এসেছি কিছু টাকার জন্য চাচা। এই খবর জানোস তুই? সাতটা তো মরে গেছে শুনোস তাই তুই শুনি না। চাচা আমাকে রে থাকতে বলছে, তুমি আমার খবরটা পৌঁছাবে না। চাচা আপনি কি শুনেন না? না গেলে মারাই গেছে। ও চাচা নিয়ে আপনার বাবা যে মারাই গেছে। বলো এটা নিয়ে টেনশন করিও না, টেনশন করিও না। এই যে আহার জাগর ভাতার বলবে দেখছেন ওই বড় পান ঘাস আর বড় পায়ের আমার কাপড় কিনে। চাচা এ কথা বলতে কি আপনার লজ্জা করছে না? হবো
তুমি যখন আমার সাথে আনলেন হয়ে গেছে গা, তোমার কোনো অভাব নেই। ছি 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 এই যে আগে টিয়া বসে যা দিছি তোমার পিন্ডের উপরে তো দিছি। ছি ছি চাচা এ কথা বলতে কি আপনার লজ্জা হচ্ছে না? এই শান্তি। চাচা আমি চাচা হবো আগের সম্মোহ তুমি নাতি হও। তোমার বাবা রাস্তা চাকরি করছে, আমি আমার বেলা দিয়ে বিয়ে হয়ে ভাসছে গেলা বলি গেছে গা, ওটা ছিল না। এই ছোট ফুঙ্গা আসবে বড় ফুঙ্গা হবে না হবো এখন আর কি বলে দিবি? আপনার কুড়ি মাস না চাচা আমার কুড়িতে ঢাকায় যাবে চাচা তাই আপনার কাছে এসে চাচা আপনার কাছে কিছু টাকা জমা এসেছে চাচা কত ফুট ফাট করলে কি বেঠে আপনি আমাকে কিছু টাকা দেন চাচা হবো একটা বড় গে তুমি দেখি আলাম আছে খালি পাশা পাশে নিয়ে বেড়াও চাচা সামনা সামনি কথা কয় হ্যাঁ বলো দাদা কে বসে আমার চেহারা দিবি তুই আমার চেহারা দিবি চাচা আমাকে তাড়াতাড়ি কিছু টাকা দেন না চাচা হ্যাঁ চাচা 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 বল দাও তো চাচা বল দাও তো এলো না কে আনিলে চাচা বল না গো ও ভাবি চাষা ডাক্তার ভালো না এইটা কথাবার্তা কিছু ভালোভাবে বলবো এই যে তা ঘুষ দিয়ে আনলো আমার একটা কি করে বলতে পারবো? ওই যে চেহারা দিলে ঘুষ দিয়ে আনলো আচ্ছা ঠিক আছে চাচা বল 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 আপনি আমাকে কিছু টাকা দেন না চাচা বলো চাচা কে বাবা তুমি তুমি কে বাবা কিছু টাকা দেন না চাচা রে সাদিয়ে তো মরম কে দাদা ওই ঘরে হাত দিচ্ছে চাচা আপনি যদি আমাকে টাকা না দেন তাহলে তো আমি এখনই চলে যাবো চাচা এই পাস করে আসা কে দিল পিড়িতির বেড়া উঠুরে বসায় আমাকে 5,000 টাকা দিতে হবে চাচা এটা দিলাম তোমার 10 মিনিটের কাজ আচ্ছা তাহলে চাচা টাকা দেন ভাবি আমি ও দাদা কে দিল পিড়িতির বেড়া উঠুরে বসায় কে দিল পিড়িতির বেড়া উঠুরে বসায় ও ভাবি চাচা এখন কি আপনি আমাকে টাকা দিবেন না হলে আমি এখনই চলে যাবো না হবো কে আছে ভাবি এই কে আমি জয়রথ মানি বেটা কে কানে ও দাদা কেস তো করতেছে আমার কাছে যে খাতা চাচা আপনি এখন আমাকে আদালতে 10,000 টাকা দেন চাচা আচ্ছা আচ্ছা নিচুরো বাগানে সইছে নিচুরো বাগানে দিল চাচা এখন তাহলে আমি আসি চাচা বলো চাচা আমি শোনো তোমার দেয়া নাম টুপ যা এসে যাবা ঠিক আছে তুই তো চালানে চিন্তা কর আমি বাড়ি গিয়ে রাখিলাম আমি বলো বলো আমি তো মুখে যাবো না আল্লাহ চাচা আপনার বাড়িতে যা লাগবে না আমি আপনার বাড়িতে আসবো চাচা ও ভাবি যাও চাল নিয়ে যাও কি হবো তুমি আসবে না চাচা আমি একদিন সময় করে আসবো শোনো তোমাকে একটা কথা মুখ কেন এটা তোমারই পাচ্ছি না আমি আটকে আসি না চাচা আমি একটা করে ফেললাম গেলা তখন বসছে আহা নিয়ে নাই করবো চাচা
এই কথা বলতে কি আপনার কোনো লজ্জা করে না? আপনার মেয়ের মতো কি আমি চাচা? ও দাদি মাটি যাও গা আমি এখন কই যাবো কইতে? এই ছোড়া ফুঙ্গা দিবে, বড় ফুঙ্গা হবে। এখানে মধ্যে পড়ে গেছি গে। বাবা মাটি যাও গা চাচা, এখন তাহলে আমি এখন আসি, আরেকদিন আবার আসবো চাচা। আমার দেখবো ও চাচা, কাকা এই সান্দি ও দাদা না বুঝে না বুঝে ও ভাবি বুঝায় দে মানে এই কথা না হ্যাঁ এই সান্দি বুঝে খালি বুঝে তো কস বলে চালান ঠিক যা থাকলো হবো এই চালান যে শেষ হয়ে গেল না আমার তো আসল বাদ দিছে আসল তো বাদ নেই আসল বাদ দিস না এই যে ওকে বাদ দিছিস না তুই যা সে দিয়ে যাবো তো হ্যাঁ আলো দে আলো তুমি টাকা এনেছো না? তুমি টাকা দাও, আমি এখনই চলে যাবো। বাবা, বলো মা, আমি তোকে একটা কথা বলি বাবা। বলো মা, তুমি কি বলবে? তুই তো ঢাকা কোনোদিনও যাসনি। মা, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই যে বটতলার আমার এক বন্ধু, সে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। বাবা, আমি বলেছিলাম কি তুই না হলে এই টাকা দিয়ে বাড়িতে একটা দোকান দে। বাবা, মোটর থেকে তোমাকে কত টাকা দিচ্ছে? কারণ মঙ্গলদারকে আমাকে 5,000 টাকা দিয়েছে। বাবা, 5,000 টাকা দিয়ে আমি কিসের দোকান করবো? বাবা, তুই না হলে চা পানের দোকান দে। মার যে আর কথা, 200 টাকা কেজি চিনি, 400 টাকা কেজি পাখি, আর কাপড়ের দাম 70 টাকা। এই 5,000 টাকা থেকে আমার ব্যবসা হবে? তোর কাছে তো আমি তো শুনতে চাই নাই। বাবা, তুমি আমার টাকা দিবে না? না, আমি তোকে কিছুতেই টাকা দিব না। তুমি টাকা দিবে না মা? না, আমি তোকে কোনো কিছু দিব না।
আমা তুমি আমাকে বিদায় দাও মা, আমি টাকা দিয়ে ঢাকায় চলে যাবো। বাবা ঠিক আছে বাবা, এই নি টাকা, তুই আমাকে টাকা দিয়ে আমার ভুলে যাচ্ছি বাবা। মা ওর বাবা যে আমাকে ছেড়ে ফিরে চলে গিয়েছে বাবা। মা এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই মা। এই কথা তুমি কেমন করে বলতে পারলে মা? আমি তোমাকে ভুলে যাবো, এই কোনোদিনও হতে পারে না মা। তুমি আমাকে বিদায় দাও মা। চলো আমার দিকে করবে, তুমি আমাকে বিদায় দাও মা, তুমি আমাকে বিদায় দাও। ঠিক আছে বাবা। বিদায় দাও, বিদায় আমাকে বিদায় দাও মা। আমি যে তোকে ছাড়া থাকতে পারি না বাবা, আমি কেমন করে একা বাড়িতে থাকবো বাবা, আমি কেমন করে থাকবো। বাবু আমি দুদিন পর আমি মোবাইলে ভর দেবো, তুমি সেই ভরতলা গিয়ে বর্তমান রিপোর্টের দোকানে গিয়ে তুমি আমার সাথে কথা বলবে। আমি কত দুদিন পর আমি তোমাকে ভর দেবো, তুমি আমাকে একটু এগিয়ে যাও মা। ঠিক আছে বাবা, তুই চলে আয়, আমি তোকে এখনই এগিয়ে দিচ্ছি বাবা। ও হাই গো বিদায় Oh,
রইলাম তাহাই জানি তোমার দেখে তুমি কেন বন্ধ হলে মেলা পাই ও আমার জীবনে আমি কোনোদিন ঢাকা শহর আসিনি না চিনি রাস্তাঘাট না চিনি বাজার ঘাট কোন বাজারে কামলা বিক্রি হয় সেটাও তো আমি জানি না ওর তো সম্মুখে একটি বাজার দেখা যায় দেখি কেউ যদি কামলা নেয় তাহলে তো আমার কামলা বেচাইতাম আইসি যে হয়তো এখানে বসে দেখি আসলে এত সুন্দর এতগুলি মানুষ ও তোমরা কারো কামলা লাগবে না যে কামি দিবা মরিচ তুলে নি আলু ধরে নি বেগুন তোলা ধান কাটা হালদি আমি যা দিবে গুরু স্যার আমি সব পাই আচ্ছা দেখি আর কেউ না দিলে মনে হয় মাস্টারেরা আমার কামলা দিব একবার বললে তো বসে দিই আরে হঠাৎ তোর সব কিছু করলাম চাল কিনলাম ডাল কিনলাম লবণ কিনছি মাছও কিনছি আর পাঙ্কাশ কিনছি গরু মাংস কিনছি কিন্তু তোর সত্যি কিনলাম আটার লাভ পয়সা তুমি এবার কাজের লোক না নিয়ে আসার সব কিন্তু তারা ভাত দিবেন অনেক কাজের লোক বই পাম গো বন্ধ চাই দে ও ভাই ও বসলে কাম পাও পাউডার মানে সামনে ও কাজ করবে ধান কাটা আর না ঘুরি বিল্ডিং এই সামনে সাদা বিল্ডিং দেখা যায় এই বিল্ডিং এর নিচে মেলা বলে কাদার লোক বলে বসনা বলে কাজ করে কাটা খুশি আছে কাটা ও আদরি খুব বোঝা হ্যাঁ এই ছেড়া এই ছেড়া তোর বাড়ি কোথায় কামলা বিশ ফুটি বসে আছ আপনি কে না আমি কেডা আমি কেমন থাই আর কেডা তুই কেডা সেটা কো আপনি এটা ভাষা ভাষণটা ছাগল না ধরা সেটাই কম নাকি আমি হ্যাঁ সেটাই কম এটা কথা সিস্টেম আছে হ্যাঁ আচ্ছা আমার কি প্রয়োজন সেটাই কর আচ্ছা কিসের একটা আমি হ্যাঁ বাড়ি কোথায় আপনার নাম কি আমি আছে কাম করে কাম করে আছে হ্যাঁ হ্যাঁ ওমরাজ আচ্ছা তোর নাম কি বাড়ি করে আমার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে আমার বাবার নাম হচ্ছে মৃত আব্দুল সাত্তার আমার নাম হচ্ছে আব্দুল করিম গ্রাম জেলা হচ্ছে শেরপুর থানা শ্রীপুরি গ্রাম কারাপাড়া আমি আল্লাহ বললাম তোর নাম কি কয়ে ধরে শিলবড়ি থানা কানাপাড়া গ্রাম নাম কি আমার নাম আব্দুল করিম করিম বাবা এই মরে নাম তো ভাই ছেড়ে কাম কাজি গেল গা আমার তো ভাই আছে হ্যাঁ হ্যাঁ নাতি আছে প্রাণ বাবা কিন্তু করি বুঝতে পারছি আপনার এক ভাইয়ের ছেলে আছে তার ছেলে নাম করিম তাহলে আমার নাম করিম তাহলে আমার দুস্থ সেই দুস্থর দাদা হলে তাহলে আমারও দাদা ও দাদা এখন আর আমরা যে পাওয়া যান না তাহলে তুমি আমি গেলে বেশি ভালো হয়
ও দাদা হ্যাঁ আমাকে কি কাম করাবে তুমি? আল্লাহ রে কি কাম করামো ধর তিনটে গরু আছে হ্যাঁ বললাম একটা মেশিন আছে ওরও ধরলাম এলে করে পাবে দাদা হ্যাঁ আমি সব কামে করে বলবো হ্যাঁ আচ্ছা তোর যে 16 বছর বয়স কত হ্যাঁ আচ্ছা বিয়ে দিয়ে করছো আর কাদের দেওয়ার কথা কেবল কি আমার ছেলে বলি আমার বলে বিয়ের বয়স হয়েছে হ্যাঁ আল্লাহ হ্যাঁ ও দাদা হ্যাঁ, তো। আমার দেখে কি মনে হয় জাতীয় শাড়ি করছি দেখছো এলে কি কইল হ্যাঁ হ্যাঁ 10 বছর ইসরি করে সারা করে বেরি দাও আছে আর তোর বয়স পর 19-20 বছর হয়েছে কি কয় ও দাদা তাহলে তোমার কামলার প্রয়োজন এগুলো কথা বাইরে গিয়ে করা লাগবে আচ্ছা দাদা এ পাশে আসো ও দাদা তোমার যে চলাফেরা হারুন কারণ দেখা যায় আমার মনে হয় না দাদি তোমার ভাত দেয় না না ভাত দেয় কি করে দেখতো তো ভাত দেয় তো তোমার দাদি নাকি হ্যাঁ ও দাদা হ্যাঁ। আমার কাছে একটা যুক্তি আছে কি যুক্তি এগুলো মানুষ যদি শুনে না তাহলে বলে কলম করবো তোমাকে আমি না ওই বিক্রমপুর বাজার না নিয়ে যে হারবাল আছে না হারবাল হ্যাঁ হ্যাঁ হারবাল কিনে তুমি খাবা খাওয়া বুড়া বুড়া আমার চাওয়া আমার ভাগ্য প্রাপ্ত হয়ে যাবে শোন বলে আর বার খাওয়া নেগা নয় বুঝছো আর এই যে ধরে টাকা মধ্যে মেলা কিছু আছে হ্যাঁ, দাদা, তো। তুমি গরু মানুষ সেটা তো আমি ধরে গেছিলাম আরে দাদা, কি দিছ এ মোরা মেলা কিছু নিয়েছে চাল কিনছে ডাল কিনছে মাছ আছে আর কি আছে গরু মাংস আছে আর কি আছে গাড়ি খরচ আছে নিবিষ্টি আছে সোনু আছে পাউডা আছে ও দাদা কাঁচা বাজার না এটাই হ্যাঁ? কাঁচা বাজার তাছাড়া মরিচ আছে হ্যাঁ। পেঁয়াজ আছে শুকনো মরিচ আছে হ্যাঁ। কি করে দুধ দাম দাও আচ্ছা। শুকনো মাছের কম দাও চলো দাদা শোন এ মোরাই হ্যাঁ বল আর তার কথা কই বুঝছো বল না করলে তো হয় না আমার বল আমার নুয়া খেয়েছে কি রেখে তোমার তোর যে দাদি রে হ্যাঁ। যদি খালি তুই ভিড়তে ঠান্ডা তাহলে তো আমি একবারে গেটার ভাগলাম গা ঠিক আছে দাদা তুমি চলো ওটা পরে দেখা যাবে আচ্ছা চল দেখি আয় চলো এই কামড়া খানা বান্দর ভুলা বান্দর এই দাঁতা দাঁতার বাসার কোনো নাম গন্ধ আছে হ্যাঁ এই কামড়া খানার কোনো খবর আছে নাম টানা আমার ভাঙা বান্দর এই আমার মা কি আছে সিরিয়াস না কি আছে কইছিল আমি কাম করতাছি ঠিক আছে না তাহলে কা করে দিবি নাকি কি আছে তো সমাজ নাকি গান সকে এই না তো তোমার বাজার কো তোমার বাজারে গেছে। আরে মাও এই ঠিক আছে আরিয়া ওই দেখ তুমি কেমন দেখতাছ আরে কাজ না তো কি আছে সবাই লাগে এই দেখ দেখ আইন কো জীবন তো মুখে ধরা না যারে আমাকে এ না তো করতাছ আরে শোন ওই যে তো বলে বিঘা বুঝতে আসার সময় একটা কাজের লোক নিয়ে আসবে হ্যাঁ ওই যে মোরাই ওই যে দেখ ওই যে দেখছো দেখছো কেনাওটা দেখ ভালো লাগে ওই যে কাজের লোক মা ये तो सुगर खरा है आई ये क्या ना আয়না কাটে হ্যাঁ ऐसा ना इसे आए तो दी দাদু তুমি ডাকছো क्या को ये तो सुगर खरा और तो बाजार बेच के दी सामान से तो दी ऐसा ना तो नाम की गाड़ी को ও দাদু আমার নাম হচ্ছে আব্দুল করিম জেলা শেরপুর থানা শ্রীপুরি আমার গ্রামের নাম হচ্ছে কারাপাড়া बाबा लाना को लमका हरहुरी को আমি গোবা বলে সাঁতার নাম কি খালি করে গোবাই সাঁতার পানি করে তারপরে গোবা তার থানা করে তারপরে তোর কোনো তো জেলা করে নাহলে আমি বলছি तू मेरा पाहा गो ওরা তো মানে আমি এ করি আমি বলছিলাম কি কি জানি আমার চোর কানা নাকি কি হয়েছে তোমার চেয়ে আমার দেখলা দিত আমার নাম बाना बा कुछ कर ला तो बाना বাপরে ফাঁস করা যায় না ফাঁস করা না
তাই আমাকে তুমি কো ও মায়াইনা কাছে মোটা গানা হানা ও মায়াইনা আইসা খাবে জানা ও মায়াইনা মা মা গো আমাকে ডেকেছো? মাই গো তুই কোথা ধরে আলি রে বাবা এই যে ঢাকাতে শুনস না এরা মোবাইল পাইছ সারাদিন খালি ব্যবহার মামা হ্যাঁ বলো। তুই কোথায় গিয়েছিলি মা মা আমি না নীলার সাথে একটু খেলতে গিয়েছিলাম। বলছি হ্যাঁ খেলার বয়স আছে না এখন বসনি, বিয়ে করে খেলবো। ও কি আছিস তো ও মা সেটা কি? এইখানে তো তোর গাহলাম আমি পুরস্কার করাই দেবা তাই? বলছি আমার দেখতে বস না হ্যাঁ আমার বাড়ি কাজের লোক চিলাচিলি করি রে তোর বাপ ওরে কাজের লোক নিয়ে যাচ্ছে আয় সারা করি ও দাদি এটা আমার মেয়ে আমি কি করবো আজ থেকে তুই ওকে আয়না ফুবু বলে ডাকবি দাদিন যাওয়ার কথা ফুবু ফুবু ডাকবো না কি ডাকবো যেহেতু আমার ফুবু হয় তাই না ফুবু ও মায়া হ্যাঁ মা। তুই আজ থেকে ওকে কুড়িম কাকা বলে ডাক আচ্ছা মা, আজকে থেকে আমি তাকে কলিম কথা বলেই রাখবো। আর আমার ভাই বলে হাস না কখনো না। আরে মাও এখন কিন্তু সময় নেই, পেটে কিন্তু তাদের ক্ষুধা পেয়েছে, ওই করিমকে অনেক ক্ষুধা পেয়েছে। চলো আমরা সবাই মিলে একসাথে খাবো। চলো হাত তো ধুয়া হ আমি ভাত বাড়ি গে হ্যাঁ চলো আয়না চলো। ঠিক আছে দাদা, ও দাদা তুমি যাও আমি আসতেছি। আয়না ফুবু ও কাকা আচ্ছা তোমার কি বাবা মানে? ও ফুবু আমার বাবা ছিল মারা গেছে, এখন আমি আছি আর আমার মা আছে। ও কাকা আচ্ছা তুমি এখানে কতদিন থাকবে? ফুবু যে কদিন কাজ আছে গরিব মানুষ আমি কাজ করে যেহেতু খাইতে হবে, কাজ যতদিন থাকবে আমি ততদিনই থাকবো। আজকে তো আছে গুরু ছাড়া আসলে গুরু তো কি সুন্দর তুমি বসে বসে আছে, আরো লাগে আরো ভালো দেখা যাবে। হাট 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 রোদ উঠছে তাই ওই তাল গাছতলায় বসে আমার একটু পুরাটা অভ্যাস আছে, একটু বাঁশি বাজাবো আর বাঁশি যে বাজাবো আমার কাছে তো গরিব মানুষ বাঁশিটা হারিয়েছে আর কি হাওনে কি বারো হইতেছে সামনে মাসে বেতন তো নিয়ে বাঁশিটা কিনে দেবো নি আবার একটু প্র্যাকটিস করি। ও বাঁশি বাজার আমি তো
আরে এই সখী, এমন তুই কিছু শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি তো পাচ্ছিস? অবশ্যই পাচ্ছি তাহলে বলতো এটা কার কাজ হতে পারে? কই, আমি তো বলতে পারলাম না আমার কেন সখী রে, আচ্ছা ওই বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজাইতে ওরা মাথায় গিয়েছে আমার কেন সখী রে, ওই বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজাইতে বাঁশি বাজাইতে রে সখী, বাঁশি বাজাইতে বাঁশি বাজাইতে রে সখী, বাঁশি বাজাইতে আমার ভাই সারা আমার ভাই সারা
এই সখী, এবার এখনো তো খুঁজে পাওয়া গেল না, তবে কি খুঁজে পাবো না? অবশ্যই খুঁজে পাবো। পাচ্ছি না। দাঁড়া, আমি এটা দেখে আছি। ঠিক আছে, দেখে আস। আচ্ছা তুই একটু বস, আমি না কিন্তু ঠিক আছে, চলো। आप क्या था ना कि আরে সখী, কি গো? সে বাসিয়ালাকে জানিস? কে? সে তো আমারই বাড়ি কাজের লোক, আমাদের কাকা। একটা রুচির প্রশংসা না করে পাচ্ছি না। কেন? ওই লোকটা তোর কাকা হয় কি করে? আরে এটা আমাদের আপন কাকা নয়। এই বয়সটা কি অনেক বেশি নাকি? আরে না, একবারেই যাও। আর হিয়াম যদি হয়তো কাকা বলছিস কেন? আরে কাকা বলবো না, আমার মাকে ঠিক আছে দাদি বলে কাকি, কাকি কাকা ডাকবো না, কি ডাকবো? তোর মাকে যে কাকি বলবে না, তোর মায়েরও তো বয়সটা খুব একটা বেশি হয়নি। তার জন্যই ডাকতেছি আমাকে ফেলে। ঠিক আছে, তাহলে এখন ওর সঙ্গে কথা বলার একটু ব্যবস্থা করে দে না সখী। আমি বাবা এসব ঘাটার মধ্যে নেই। যদি আমার মা শুনে, ওরে মা আমার রাস্ত রাখবে না। তোর কথা বলার উচিত, তুই কথা বলিনি, আমি পারবো না। বন্ধু হয়ে এইসব বন্ধুর সঙ্গে বেইমানি করবি? আচ্ছা এত যখন বলছিস, তুই এখানে দাঁড়া, দেখি আমি একটু চেয়ে দেখি। হ্যাঁ, এতক্ষণে হয়েছে। হ্যালো কাকা। আরে ও করি কাকা, একটি আয়না বাবু, তুমি ভর দুপুর বেলা এই মাঠে কেন এসেছো আয়না বাবু? আরে আর বলো না, আমার সখী এমন এক দিদি, ওরা আমার বলতেছে সখী চল আমরা না একটু ঘুরে আসি। এই ঘুরতে 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 এই এসে দেখে তোমার বাঁশির শব্দ। যাক, আরো মরণ হলো। এই বাঁশির সুর শুনে আমার সখী দেবের পাগল দেওয়াটা হয়ে গেল। হ্যাঁ সত্য কথা। আয়না বাবু, হ্যাঁ, বলো। আমি এখানে কাজ করতে এসেছি। শোনো, তাহলে এখন আমি কি করবো? তোমার সখীকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও। আচ্ছা বাবা, তুমি যদি এটা করেই বলছো, আমার সখীকে দিয়ে বললি যে এটা কখনো হবে না। আর কাকা, আর শোনো না, একটু ভেবে দেখো, সে আমারই বান্ধবী। একটু ভেবে নিতে বলো না কাকা। ঠিক আছে আয়না বাবু, আমি তোমার বান্ধবীর সাথে কথা বলবো। আর এই সখী, বল বল, আরে কি হলো বল না। অত উত্তেজনায় হওয়ার পর আমি খেয়ে না আসছি, আসে পাগল হয়ে গেছে। দুটো কথা বলতেই ঘেমে গেলি। শোন না, দুটো কথা না, অনেকখানি এদের বলতে হয়েছে। ওরে মা রাজি হচ্ছে না, হচ্ছে না, কত দূর করে হলাম। এখন শোন, আমার কাকা তোর প্রস্তাবে রাজি হয়েছে। এখন শোন, তোরটা তুই বুঝে নে, আর বাকি থাকি কি করবি সে তুই ভালো জানিস। তাই বলে তুই চলে যাবি? হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি, আমার বাসায় গিয়ে কাজ করতে হবে। তুই থাক, আমি আসলাম। একই বন্ধু নাকি শত্রু? আর মাঝ পথে যদি ডুবে যাই তাহলে টেনে তুলবে কে? যাক গে, আমার কাজ যখন আমায় করতে হবে, তোর চেষ্টা করে দেখি না। দেখি কে আপনি? আমার নাম নীলা। তাই তোমার নাম লীলা? আপনার নাম? আমার নাম করিম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি
আমার বাড়ি হচ্ছে শেরপুর জেলা। কথা বলছেন ভালো কথা, তাই এদিকে ওদিকে কি আমার দিকে তাকানো যায় না? আমি এখানে কাজ করতে এসেছি, কাউকে দেখতে আসেনি। আমিও তো ঘুরতে এসেছি, তবে কাউকে দেখতেও এসেছি না। তুমি কি বলতে বলো, আমি চলে যাব, আমার অনেক কাজ কাজ আছে। আরে থামো, যা। আমি যাবো একটা অকাজের কেউ। তোমার বাঁশির শুনে হ্যাঁ, আমি একেবারে পাগল হয়ে গেছি। এই তো বলছো না, আমি হয়েছি গরিব, আমি হয়েছি গরিব, আর আমি হয়েছি গরু রাখাল। তুমি হয়েছো এই দেশেরই কোনো ধনী ব্যক্তির মেয়ে হবে। তোমার সাথে আমার জায়গা নিলা, তুমি এখান থেকে চলে যাও বলছি। ভালোবাসা কি গরিব দুঃখী দেখে হয়? তা আমি বুঝি না নিলা, আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। ভালোবাসা যদি যাবে যাবে নাই মানে, তাহলে কেন তুমি আমায় ফিরিয়ে দিচ্ছ? বলি, তুমি আমায় বলো, তুমি আমায় ভালোবাসো? না, না, না। তুমি আমার ভালোবাসা এভাবে পায়ে ঢেলে দিও না। শোনো লীলা, আমি বলছি তো আমি এসেছি এখানে কাজ করতে, তোমার সাথে প্রেম করতে নয়। তুমি এখান থেকে চলে যাও লীলা, তুমি এখান থেকে চলে যাও। জয় হো না, জয় হো না। Thank you.
রবিদা তুমি হয়েছে